বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ বরিশাল বোর্ড 2023 এর 2 নম্বর সৃজনশীল অঙ্কের 2 নম্বর সৃজনশীল অঙ্কটি হলো x⁴ মাইনাস 2x⁴ প্লাস 1 ইকুয়াল টু 0। x গ্রেটার দ্যান 0, a সমান p প্লাস কিউ এবং b সমান p স্কয়ার প্লাস কিউ স্কয়ার। ক নম্বরে উৎপাদকে বিশ্লেষণ করো y4 মাইনাস 79 y স্কয়ার প্লাস 1। আর খ নম্বরে 3/2 ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব এর মান নির্ণয় করো। গ নম্বরে a সমান √7, b সমান √35 হলে প্রমাণ করো যে এই অংশ সমান 1। এখন আমরা ধারাবাহিকভাবে অঙ্কটির সমাধান করব। 2 এর ক নম্বর অঙ্কের সমাধান। এই যে 2 এর ক নম্বর অঙ্কটি আমি বসাই নিলাম, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে y4 থেকে y স্কয়ারে আমরা a ধরবো আর 1 কে b ধরবো। তাহলে এখানে যেহেতু -79 y স্কয়ার, তা এই যে -79 সাথে আমরা এখানে 2 যোগ করব, করলে এখানে হয়ে গেছে -81y স্কয়ার। যা এখানে -79 সাথে যোগ করছি তা এখানে ফর্মুলা 2 এর ভিতরে দিয়ে দেব। তাহলে y4 রে আমরা যদি ভাঙাই y স্কয়ার তার উপরে স্কয়ার, তাহলে y স্কয়ার রে আমরা a ধরলাম প্লাস এই যে ফর্মুলা 2 a ধরছি y স্কয়ার রে প্লাস b ধরছি 1 কে, তাহলে 2ab প্লাস এই যে b স্কয়ার। তাহলে এখানে আমার জমা আছে প্লাস y স্কয়ার, 2 অক্ষে কি 2, তাহলে y স্কয়ার আছে, তাহলে এখানে কিন্তু আমার প্লাস 2 স্কয়ার আছে। তাহলে এখানে কিন্তু 79 সাথে আবার -2y স্কয়ার যোগ করে দিতে হবে, দিলে এখানে হয়ে গেল কি -81y স্কয়ার। আবার 81y স্কয়ার থেকে যদি আমরা প্লাস 2y স্কয়ার বাদ দিই তাহলে কিন্তু পূর্বের লাইনে -79y স্কয়ারই থাকে। আর y4 তার y স্কয়ার তার উপরে স্কয়ারে যদি ভাঙাই তাহলে y4 হবে, আর দুটো 1 গুণ করলে 1 হবে। তাহলে আমরা y স্কয়ার প্লাস y স্কয়ার এ ধরছি, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এর বর্গ নির্ণয়ের সূত্র হয়েছে। এখন এর গুণা হবে y স্কয়ার এ যেহেতু a ধরছি তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 81, দুটো 9 গুণ করলে 81 হয়। তাহলে এই যে 9, আর যেহেতু স্কয়ারটা শুধু y এর পরে ছিল তাহলে একবারে 9y দিয়ে ব্র্যাকেটের বাইরে স্কয়ার দিয়ে দিলাম। তাহলে 9y হয়ে গেল b, আর y স্কয়ার প্লাস 1 এটা হয়ে গেল a। তাহলে এখানে এটা যদি a হয় a স্কয়ার মাইনাস এটা b স্কয়ার, তাহলে উৎপাদক নির্ণয়ের সূত্র হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই যে এই অংশটা হচ্ছে a, এই যে প্লাস এই যে 9y হচ্ছে b, তাহলে a প্লাস b ইন্টু এই যে y স্কয়ার প্লাস 1 এটা হচ্ছে a মাইনাস এই 9y হচ্ছে b। এবার আমরা এখানে একটু সাজাই নিলাম, তাহলে y স্কয়ার প্লাস 9y প্লাস 1, এখানে y স্কয়ার মাইনাস 9y প্লাস 1, এটাই হচ্ছে ক নম্বর অঙ্কের সমাধান। খ নম্বর অঙ্কের সমাধান করব। খ নম্বর অঙ্কের সমাধান করতে হলে অবশ্যই x প্লাস 1/x এর মান লাগবে। উদ্দীপকে কিন্তু এই অংশটুক দেওয়া আছে, তাহলে এই অংশ যদি দেওয়া থাকে তাহলে আমরা এখানে বা দিয়ে x8 আর প্লাস 1 রে বামে রাখবো, -2x⁴, এটারে মাইনাস আছে ডানি যে প্লাস হয়ে গেল। যখন প্লাস হয়েছে এখানে যদি আমরা উভয় পক্ষকে x4 দ্বারা ভাগ করি তাও হবে। আবার যদি মনে করি আমি 2 এর সাথে x4 গুণ আকারে আছে, সমানের বামে আনবো, ভাগ হয়ে গেছে, আমি কিন্তু সমানের বামে আনছি, আমি এটাকে সমানের বামে আনছি, তাহলে ডানি আছে কি 2। তাহলে এই যে x8 প্লাস 1 ভাগ আছে x4 ইকুয়াল টু এখান থেকে 4 যেহেতু বামে আনছি তাই 2 হয়ে গেছে। এখন x⁴ এর নিচে x⁴ আছে, এই যে যারটা দিয়ে দিলাম, এই যে প্লাস চিহ্ন দিলাম, অনেক তলেও x4 আছে,
ইকুয়াল টু এই যে 2। এখন ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ, তাহলে এই 8 থেকে যদি 4 ফেলায় উপর নিচে মানে ভাগ, তাহলে x আর x একটা x, 8 থেকে 4 ফেলালে থাকে 4 প্লাস 1/x4 ইকুয়াল টু 2। এখন x4 আর 1/x4 একে ভাঙাতে হবে। যদি আমি ভাঙাই x স্কয়ার তার উপরে স্কয়ার প্লাস 1/x2 তার উপরে স্কয়ার ইকুয়াল টু 2। তাহলে ব্র্যাকেটের ভিতরে x স্কয়ার এ ধরবো, 1/x2 বি ধরবো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে 3টে, তার প্রথমটা ব্যবহার করব। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু এই যে 2। x স্কয়ার কাটা, তাহলে এখানে আমার থেকে যাচ্ছে এই অংশ, আর এই -2 ডানে গেলে যাচ্ছে প্লাস। যখন প্লাস হয়ে গেল, উভয় পক্ষকে আমরা কি করলাম, এই 2 আর 2 কত 4, আর এই অংশটা যে বাদ দিয়ে বসাই দিলাম। উভয় পক্ষকে আমরা রুট করছি, এই যে রুট করছি, এই যে রুট স্কয়ার রুটে উঠে x স্কয়ার প্লাস 1/x2, আর 4 এর রুট করলে 2 হয়। এখানে কিন্তু আবারও সূত্রই পড়ে গেল। এখন কিন্তু শুধু x রে a ধরবো, 1/x রে b ধরবো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আবারও a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, কারণ এর সূত্র কিন্তু 3টে। আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এ কারণেই দিচ্ছি, কারণ এখানে কিন্তু খ নম্বর অঙ্কের সমাধান করতে হলে x প্লাস 1/x এরই মান লাগবে। তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab দেওয়া লাগবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর ইকুয়াল টু তো 2 আছে, 4 এর রুট করে 2 পেয়েছিলাম। তাহলে এখানে x এ কেটে গেল, তাহলে এই অংশ বাদ দিয়ে এই অংশ থেকে গেল, x প্লাস 1/x এই যে হোল স্কয়ার ইকুয়াল টু এই যে প্লাস 2, আর বামে -2 ডানে যে হয়েছে প্লাস 2। তাহলে এখানে 2 আর 2 আবার কত 4, আর এখানে x প্লাস 1/x হোল স্কয়ার, তাহলে এটা বসাই দিলাম। তাহলে এখানে কিন্তু উভয় পক্ষকে আমরা কি করছি, রুট করছি আবারও। তাহলে উভয় পক্ষকে যদি রুট করি, স্কয়ার রুটে উঠে x, অতএব x প্লাস 1/x ইকুয়াল টু 4 এর রুট করলে 2 হয়। তাহলে x প্লাস 1/x এর মান পেয়ে গেলাম আমরা 2। এবার কিন্তু আমরা প্রদত্ত রাশি, যেহেতু এর মান কত বলেছে, প্রদত্ত রাশি বসাই দিছি। 3/2 x কিউব প্লাস 1/x কিউব, 3/2 এর সাথে থাকবে x রে ধরবো, 1/x রে b ধরবো। x কে যদি a ধরি, 1/x রে b ধরি, তার উপর একটা করে কিউব আছে, a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। সেকেন্ড ব্র্যাকেট হবে উভয় পাশে, যেহেতু এখানে পাওয়ার আছে। তাহলে 3/2 এই যে সমান দিয়ে বসাই দিলাম, x প্লাস 1/x এর মান পাইছি আমরা 2, এই যে এখানে 2 বসালাম, তার উপরে পাওয়ার আছে কিউব মাইনাস এই যে ফর্মুলা 3, x এ কাটে এখানে 3 অক্ষে কিন্তু 3 হয়েছে, আর x প্লাস 1/x এর মান আমরা এখানে পেয়েছি হচ্ছে 2। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 3/2 ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, 3 দিয়ে 2 গুণ করলে হয় 8, আর 3 দুগুণে 6। তাহলে এখানে কিন্তু আমরা 8 এর থেকে যদি 6 মাইনাস করে দিই, তাহলে থাকে হচ্ছে 2, আর বাইরে আছে 3/2, 2 তে কেটে গেল, তাহলে এখানে থেকে গেল হচ্ছে 3। এটাই হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। এখন আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বরে দেওয়া আছে a সমান p প্লাস কিউ, b সমান দেওয়া আছে p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। এখন গ নম্বর অঙ্কের ভিতরে দেওয়া আছে a সমান √7, তাহলে এর স্থানে আমরা বসাই দিলাম p প্লাস কিউ, অতএব p প্লাস কিউ এর মান হচ্ছে √7 পেয়ে গেলাম। এবার b সমান দেওয়া আছে √35, b সমান দেওয়া আছে √35, তাহলে b এর স্থানে আমরা বা দিয়ে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়াল টু এই যে 35, √35 রয়েছে, বসাই দিলাম। এবার পি কে এ ধরবো, কিউ রে বি ধরবো, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র বা দিয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে কিন্তু পি প্লাস কিউ এর মান আছে, পি প্লাস কিউ এর মান হচ্ছে √7, পূর্বে বের করছি। এই যে এই √7, পি প্লাস কিউ এর মান হচ্ছে √7, আমরা বসালাম ইন্টু পি মাইনাস কিউ, এই যে বসালাম। তাহলে √35 মানে √5 × 35, তাহলে রুটের তলে 5 গুণ 7 হবে। 5 গুণ যদি 7 হয়, তাহলে 5 × 7 = 35 হয়।
তাহলে √35 ভিতরে আছে √7 এবং √5। তাহলে অঙ্কে যেহেতু √7 ইন্টু পি মাইনাস কিউ, তাহলে আমি বা দিয়ে যদি পি মাইনাস কিউ বাম পাশে রাখি, তাহলে এখানে এই √5 7 আলাদা করে দিছি, √5 ইন্টু √7, আর এখানে ছিল পি মাইনাস কিউ এর সাথে গুণ আকারে সমানের ডানে গেলে ভাগ হয়ে গেল। তাহলে √7 কাটে গেল। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, অতএব পি মাইনাস কিউ ইকুয়াল টু √5। তাহলে এখানে পি প্লাস কিউ এর মান পেলাম আমরা √7, পি মাইনাস কিউ এর মান পেলাম আমরা √5। এখন কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। এখানে লেফট হ্যান্ড সাইড 1/3 ইন্টু পি কিউব কিউ প্লাস পি কিউ কিউব, এটাই কিন্তু দেওয়া আছে। আমরা এখন সুন্দর করে এটার সমাধান করব। তাহলে সমান দিয়ে 1/3 যে বসাই দিলাম, এখানে পি কিউব আছে আর এখানে পি আছে, তাহলে আমরা পি কমন নিতে পারবো, কারণ কোনটা কমন নিতে, পি এজন্য কমন নিতে হবে কারণ 3 এর ভিতরে 1 আছে কিন্তু 1 এর ভিতরে 3 নেই, এ কারণে যেটা সবার ভিতরে থাকবে তাকে কমন নিতে হবে। তাহলে এখানে পি কমন নিলাম, আর এখানে কিউ আছে, এখানে কিউ এর মাথায় 3 আছে, তাহলে এখানে কিউ কমন নিয়ে নিলাম। তাহলে এখান থেকে কিউ নিয়ে নিছি, তাহলে এখানে কিউ নেই, এখানে তিনটে পি থেকে একটা নিয়ে নিছি, আছে পি স্কয়ার, এই যে প্লাসে প্লাসে প্লাস, এখানে পি একটা ছিল একটাই নিছি, এখানে কিউ আছে তিনটে, নিচি আছে একটা, তাহলে কিউ এর মাথায় স্কয়ার। এখানে কিন্তু সূত্রই ফেলাতে হবে, যখন এরকম পজিশনে আসবে তখন এখানে যদি আমি শুধু পি রে এ ধরি কিউ রে বি ধরি, তাহলে এ বি সূত্র বসাই তাও কিন্তু হবে, আর পি কে এ ধরবো কিউ রে বি ধরবো, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের 3 নম্বর সূত্র এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার বাই 2, এটা দিয়েও যদি লিখি তাও কিন্তু হয়ে যাবে। কিন্তু এই ধরনের পরিস্থিতিতে আমরা 4ab আর 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রই ফেলাবো। এর জন্য করণীয় কি, 1/3 তো এখানে আছেই, এই যে বসাই দিলাম। এখানে কিন্তু এই বিষয়টা কল্পনা করা যাবে না, এই জিনিসটা কল্পনা করা যাবে না। তাহলে পি কিউ এর সাথে আমি যুক্ত করলাম কি 4, আর পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের সাথে যুক্ত করলাম 2, তাহলে উপরে যুক্ত হয়েছে 4 দুগুণে 8, যা যুক্ত হয়েছে উপরে গুণ করে 1/তাই করে দিতে হবে। তাহলে এখানে 4 দুগুণে 8 হয়েছে, আমি 1/8 দিচ্ছি, আর পূর্বে থেকে 1/3 তো ছিল। এটা হচ্ছে সিস্টেম। বিনিময়ে লাভ হলো কি, 4ab সূত্র হলো 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এর সূত্র হলো, তাহলে নিচেই 4 তারপরে 2 এগুলো লেখা লাগলো না। তাহলে এখানে 3 8 24, তাহলে 1/24, 4ab সূত্র আছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট, আর 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র a প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। এই যে আমরা সূত্র বসাই দিলাম, যেখানে পি প্লাস কিউ আছে সেখানে √7 বসাবো, তার উপরে পাওয়ার স্কয়ার, যেখানে পি মাইনাস কিউ আছে সেখানে কিন্তু আমরা বসাবো √5 তার উপরে স্কয়ার। এখন আমরা মান বসাবো। এই যে এখানে সমান দিয়ে 1/24 এটা ছিল, এবার পি প্লাস কিউ এর মান আছে √7 তার উপরে স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ এর মান √5 তার উপরে স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার এই অংশের সেকেন্ড ব্র্যাকেট হবে, এখানে এখানে ছিল পি প্লাস কিউ স্কয়ার, তাহলে এখানে পি প্লাস কিউ এর মান √7 তার উপরে স্কয়ার প্লাস, এখানে ছিল পি মাইনাস কিউ তার মান আছে √5 তার উপরে স্কয়ার। তাহলে এখানে সমান দিয়ে 1/24 স্কয়ার রুটে উঠে এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নিয়ে চলে যাবো, যেহেতু এখানে স্কয়ার আছে এখানে ব্র্যাকেট আছে, তাই এখানে বাইরে সেকেন্ড ব্র্যাকেট। যখন এই স্কয়ার রুটে ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হবে না। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, স্কয়ার রুটে উঠে 7, এই যে মাইনাস চিহ্নটা বসালাম, স্কয়ার রুটে উঠে এই যে 5 ফার্স্ট ব্র্যাকেট, স্কয়ার রুটে উঠে এই যে এখানে 7 প্লাস স্কয়ার রুটে উঠে এখানে কি 5 বসাই দিলাম। তাহলে 1/24, 7 থেকে 5 গেলে থাকে 2 গুণ 7 5 কত 12, তাহলে এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম। এখানেই যদি কাটাকাটি করি তাও হবে, কিন্তু আমি লবে লবে গুণ করছি, হরে হরে গুণ করছি, তাহলে হরে আছে 24 বসাই দিলাম 24, আর এই 12 দুগুণে 24, 24 অক্ষে কি 24, তাহলে 24 24 এর ভিতরে 1 বাদ যায়। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আর অঙ্কে রাইট হ্যান্ড সাইড 1ই প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইড 1।
তাই এখানে লিখে দিলাম রাইট হ্যান্ড সাইড। পরিশেষে আমরা লিখে দেবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু প্রমাণ করতে বলেছে তাই এখানে লিখে দিলাম প্রুভড। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। আমি আবারও বলি, যদি আমার এই ভিডিও দেখে আপনারা বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই সর্বপ্রথম ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।